বসিরহাটে একটা কি গন্ডগোল করে কোন দিকে গেছে, এই এতে না কিসে গেছে, তার পিছনে যেসব ভিডিও দেখেছি। দেখেননি একটা ফজা ময়দানে লেগেছে, এখন মুখ্যমন্ত্রী হবে, ইন্ডিয়ান ফজা। জিজ্ঞেস করেন ফজা তুমি তো লড়বা, তোমার পার্টির নাম কি? আমি জানি না। তাই না, লক্ষ লক্ষ লোক আসা, কি কামাই যে করবে এই ফজা। বাঘ ঘুমাচ্ছ বলে ভেবুনি, কানে শুনতে পাইনি, কানে শুনতে পাই। মুসলমান চুপ করে আছে বলে ভেবুনি, বোঝে নাকি? সব বোঝে। সত্য মিথ্যা আল্লাহ জানে। যদি সত্য হয়ে থাকে সে তো মনে কুড়ি কেওরা ওইরকম ধারা নেই। বলেন ঠিক বোঝেন ভুল বলছি? বলো খুলে দেখো না, হ্যাঁ দেখো না মোবাইলগুলো খুলে খুলে। আবার ফুরফুরাই গিয়ে দেখবে যা সর্বনাশ হচ্ছে বাপ। বেশি বলা যাবে না, উপর দিকে থুতু ফেললে বলে নিজে গায়ে পড়ে। আমার গায়ে যে থুতু পড়ে আপনারা সাফ করবেন না, আমায় সাফ করতে হবে। যেটা বলে আমায় সাফ করতে হবে। সামনে অলুকে নিয়ে ইশারায় কাফি মাথায় থাকে। তা আমাদের পশ্চিম বাংলায় কিছু কিছু খুব লাফালাফি করছে, একবার ধরার দরকার আছে না নাই? জোরে বলা আছে না না? বাঘ ঘুমাচ্ছ বলে ভেবুনি, কানে শুনতে পাইনি, কানে শুনতে পাই। মুসলমান চুপ করে আছে বলে ভেবুনি, বোঝে নাকি? সব বোঝে। ধর্মতলা বুকে দাঁড়িয়ে দাঁড়িয়ে বড় বড় কথা বলে এসছো তোমরা, বারাসাতের বুকে দাঁড়িয়ে দাঁড়িয়ে বড় বড় কথা বলেছো, বারাইপুরের জমিনে গিয়ে বড় বড় কথা বলেছো। ইমানদারকে খেপাওনি, ইমানদারকে যেটা বলো খেপাওনি। ইমানদার জানের পরোয়া করে না, ইমানদার আল্লাহর প্রতি ভরসা করে, ইমানদার ইমানের পরোয়া করে। জোরে বলবেন না? জান চলে যাবে ইমান, জান চলে যাবে ইমান। এরা ইমান দেবে না, ইমান দেবে না, এরা ইমানের জন্য জীবনটা দিয়ে দেবে। জোরে বলবে না? সহজ। এখনো হুসাইন মার্কা লোক পৃথিবীর জমিনে আছে না নাই? এখন হাসান হুজুরের মতন মানুষ পৃথিবীর জমিনে আছে না নাই? আছে। আবার আবু জেহেল মার্কা লোক আছে না নাই? এজিদ মার্কা লোক আছে না নাই? সব জায়গাতেই আছে। এজিদ মার্কা লোকও আছে, আবার হুসাইন হুজুরের দলের লোকও আছে। জানবে যতই এজিদের লোক লাপালাপি করুক, হুসাইনের হুজুরের দলের লোককে আল্লাহ জয়ী করবে। জোরে বলুন। ইতিহাস খুলে দেখো না, খুলে দেখো, খুলে দেখো না। হুসাইন হুসাইনই হয়। রাসূলুল্লাহ বসে আছে, হাসান হুজুর দাঁড়িয়ে আছে, হুসাইন দাঁড়িয়ে আছে। রাসূলুল্লাহ লাগছে হাসান আমার কাছে এসো। এসে হাজী রাসূলুল্লাহ কোলে বসালেন, হযরত হাসান হুজুর কোলে বসালেন, একটা কোলে। রাসূলুল্লাহ হুসাইন আমার কাছে এসো। হুসাইন কাছে এসেছে, কোলে বসালেন। আমার রাসূলুল্লাহ এইভাবে হাতটাকে নিয়ে এইভাবে ধরে এইভাবে জড়িয়ে আছে। এইভাবে নয়, টান মারলে কি হবে? এইভাবে টান মারলে খুলে যাবে, আর এরম যে টান মারলে যেটা বলে খুলবে না। এইভাবে ধরে আছে, জড়িয়ে ধরে আছে। সাহাবারা চুপচাপ বসে রাসূলের দিকে তাকিয়ে দেখছে, হাসান হুসাইন হুজুরের দিকে তাকিয়ে দেখছে। আমার রাসূলুল্লাহ হাসান হুজুরের হুসাইন হুজুর এইভাবে ধরে আছে, এইদিকে হাসান হুজুরের মাথাটা, হুসাইনের মাথা। রাসূলুল্লাহ সামনের দিকটা এইভাবে বসে ঝরঝর করে কাঁদছে। রাসূলুল্লাহ চোখের পানি এক ফোঁটা হাসানের গায়ে পড়ে, এক ফোঁটা হুসাইনের গায়ে পড়ে। যখন হাসান হুজুর গায়ে পড়ে, মুখটা ঘুরে ফেলেছে, এইভাবে ঘুরেই দেখছে। রাসূল বলছে নানা যান আপনি কেন কাঁদছেন? আমি হাসানকে আমার আল্লাহ এই খবরটা আগেই জানিয়ে দিয়েছে। জোরে বলুন। আমি জানি, আমি জানি। রাসূল হাসানকে ধরে এইভাবে ধরে এইভাবে টেনে হাসানের ঠোঁটে একটা দুটা তিনটা চুমা দিলেন। কটা? হাসানকে কিভাবে শহীদ করা হয়েছিল বলে? হ্যাঁ, বিষ পান করিয়ে। কে বিষ পান করিয়েছিল বলে? নিজের স্ত্রী, বউ। বউ 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 বোঝো? বের করেছো? বউ কি বোঝো? বের করিস বউ বোঝো মানে? সর্বনাশ করছিস না কিরে? বউ বুঝতে পারছেন তো? যাকে মোহর দিয়ে বিয়ে করে এনেছে, যার সঙ্গে বিছানায় শোন, যে মেয়েটা আপনার জন্য হালাল, যে মহিলাটা আপনার জন্য হালাল, চুমু খেলে সওয়াব, তাকালে সওয়াব, কথা বললে সওয়াব। জোরে বলবেন না সওয়াব? সেই বউ বিষপান করাচ্ছে। নাম কি? জাইয়েদা। নাম কি? জাইয়েদা। কবার বিষপান করিয়েছে?
জোরে বলে তিনবার। প্রথমবার বিষ পান করিয়েছে সিধে হাসান হুজুর রাসূলুল্লাহ দরবার, না না কি একটা খাইয়ে দিয়েছে, বুকটা জ্বলছে। আহ, রাসূলের দরবার থেকে কেউ খালি হাতে ফেরে না, জোরে হবে না? আজ পর্যন্ত কেউ ফেরে না। আমার রাসূলের দরবার, মদিনা ওয়ালার দরবার, রহমত ওয়ালার দরবার, জান্নাতের মালিকের দরবার, ওখান থেকে খালি হাতে বাদশার দরবার। এখনো পর্যন্ত যে যা নিয়ে তো রাসূলের দরবারে দাঁড়ায়, আল্লাহ তার নিয়ত কবুল করে নেয়, জোরে বলে। বুকটা জ্বলছে না, না বুঝতে পারিনি। রাসূলের দরবারে গিয়ে বলেছে আল্লাহ শেফা করে দিয়েছে, জোরে হবে না? আবার কিছুদিন পরে দ্বিতীয়বার বিষ পান করিয়েছে, আবার ছোট ছোট হাঁচি, ছোট না না আবার খাইয়েছে, বুকটা জ্বলছে, কষ্ট হচ্ছে না না, সহ্য করতে পারছি না, খুব কষ্ট হচ্ছে। রাসূলের দরবার, রহমত ওয়ালার দরবার, আল্লাহ শেফা করে দিয়েছে, জোরে বলে। তৃতীয়বার পান করেছে পানির সাথে, কিসের সাথে? পানির সাথে। রাসূলের দরবারে ছুটে আস্তে 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 রাস্তায় পড়ে শহীদ হয়ে গেলেন। খুব ভালো করে বোঝেন, রাসূল তিনটা চুমা দিল। কটা? তিনটা চুমা দিয়েছে। যেই তিনটা চুমা দিয়েছে, অর্থাৎ হাসান টুক করে রাসূলের কোলের সামনে দাঁড়িয়ে পড়ে রাসূলুল্লাহর দাড়ি মোবারকটা ঘাঁটছে আর চোখের পানিটা মুছিয়ে দিচ্ছে। হাসান ডাক দিয়ে বলে, নানা জান, আপনি যে আমার ঠোঁটে তিনটা চুমা দিলেন, কেন তিনটা চুমা দিলেন? আমি হাসানকে আমার আল্লাহ আগেই জানিয়ে দিয়েছে, জোরে বলে। হাসানকে বিষ পান করে শহীদ করানো হবে, হাসান জানতো না? জানতো নি? জানতো। তাহলে কোলে বসে আছে কে? হযরতে হুসাইন। হযরতে হুসাইন রাসূল জড়িয়ে ধরেছে, অঝোর নয়নে কাঁদছে, জড়িয়ে ধরে সাহাবারা দেখছে। সাহাবারা দেখছে। মুয়াবিয়া হুজুর বসে আছে। রাসূল মুয়াবিয়াকে বলেছিল, মুয়াবিয়া, এ মুয়াবিয়া, তোমার একটা আওলাদ হবে। কে বলছে? তোমার একটা আওলাদ হবে, যে আওলাদটার দ্বারাই ইসলামের এত ক্ষতি হবে যে ক্ষতিটা কিয়ামত পর্যন্ত পূরণ হবে না। মুয়াবিয়া দাঁড়িয়ে বলেছিল, হুজুর আপনি যখন বলেছেন অবশ্যই হবে, কিন্তু আমি মুয়াবিয়া বলছি আমি জীবনে বিয়েটাই করব না। বিয়ে না করলে কচি হবে? কথা বলে না। আজকাল তো আর বিয়ে না করেও কচি হয়ে যাচ্ছে নাকি? হয়নি? বলেন হয়নি? মোবাইলটা খুলে দেখো, বড় বড় খেলার প্লেয়ার গুলো দেখো, বড় বড় যারা সব বড় বড় সেলিব্রিটি আছে তাদের দেখো না, বিয়ে করতে হয় না, তিন ছেলের বাপ, কচি হয়ে গেছে, ওসব নেই কচি। যত কিছু ইমানদারের জন্যই তো, কাফেরদের আবার কি আছে? সুদ খাবে না, ঘুষ খাবে, কোনটা হারাম কোনটা হালাল বেঁচে খাবে কারা? যেটা বলো ইমানদার শুধু নয়, যাদের মধ্যে দিলে আল্লাহর ভয় আছে তারা। ইমানদার দেখাচ্ছে মাথায় টুপি দিয়ে মুখে দাঁড়িয়ে রেখে বিড়ি টানছে, আছে না? নাই। এই তাজিন জলসা হচ্ছে, রাস্তায় দেখতে পেয়েছি এক জায়গায় বসে বসে 4-5 জন বসে বসে গ্রুপ বিড়ি টানছে। গ্রুপ বিড়ি, গ্রুপ বিড়ি বুঝুনি কেমন বলো তো? একসঙ্গে বসে একবার টানছে, ওইটা আবার এই টানছে ওটা। আমি চোখে দেখা কথা বলছি, আজকের কথা বলছি, আজকের কথা। এটা ব্যাকের পুরনো কথা নয়। আমি আবার গাড়িতে বলছি, দেখ গ্রুপ বিড়ি টানছে, গ্রুপ বিড়ি টানছে, দেখ গ্রুপ গ্রুপ। অভাব তো নেই। মাথায় টুপি দিয়ে মুখে দাঁড়িয়ে রেখে দিয়ে বিরাট বড় সুবি সাহেব, বিরাট বড় হাজি সাহেব, পাক্কা হারাম করে আছে না নাই? যেটা বলা আছে না নাই? হারুয়ায় জানো সকালবেলা কাঁটার মালিকগুলোকে কি দেখবে? একবার 3বার হজ করেছে, কাঁচা বেঁধে বসে আছে। বলো মিলিয়ে দিও আমার কথা। 2-3বার হজ করেছে, কাঁচা বেঁধে বসে আছে, সব বেরিয়ে আছে। কিরে না কারবার চলছে। যা ভালো ছিল ছিল, হাজি সাহেব হজে গেল,
হস্তে ঘুরে আসার পরে মুখের ভাষা শুনলে কান থেকে রক্ত উঠে ব্রেনের চোখে মরে যাওয়ার মতন অবস্থা। মুখের ভাষা তো নয় ভাই, যেন মনে হচ্ছে মুখ থেকে যেন মিষ্টি ঝরছে। মিষ্টি না তুই তো বোঝা মুশকিল। কি বলছেন? ও দেখলে হবে না। বেলাল কালো হতে পারে, বেলাল কালো হতে পারে। বেলালের দিলে রাসূলুল্লাহ ছিল। বেলালকে যত অত্যাচার করে, অনাচার করে, অবিচার করে, যত মারে, যত প্রহার করে, বেলালের বুকের উপরে একটা গরম পাথর, পিঠে গরম পাথর, বুকে পাথর দিয়ে বেলালকে যত প্রহার করে, বেলালের দিলে মনে অন্তরে আমার আল্লাহ রাসূলুল্লাহর মহব্বত ততই বাড়িয়ে দিয়েছিল। আরো জোরে হবে না? কি ভাবছে? ও দাড়ি দেখলে হবে না, আর টুপি দেখলে, পাঞ্জাবি দেখলে হবে না। করছি আব্বাজি, দাড়ি টুপি পাঞ্জাবি দেখলে হবে? রমজান মাস, নাম আনন্দ, নাম হরিপদ মান্না, নাম মহাদেব, নাম গণেশ, নাম সুকুমার, নাম নব, যে নাম সুরেন, মোহন, মাথায় টুপি দিয়ে পাঞ্জাবি পরে ইফতারি পার্টিতে গিয়ে পক পক গপ গপ খেয়ে চলে এলো। খুব বড় বড় ইমানদার তো, কথা বলে, খুব বড় বড় ইমানদার। আবার এর মধ্যে কিছু আছে, এর মধ্যে আছে কিছু নির্লজ্জ আছে। নির্লজ্জ ভোরবেলা উঠে সেহরি খেলো, রোজার নিয়ত করলো, ফজরের নামাজ পড়লো, জোহর পড়লো, আসর পড়লো, ইফতারে গিয়ে বেদিনদের পয়সায় গিয়ে ইফতারি করলো। আছে না নাই? কথা বলেন। আমি বেশি বলতে পারবো নি? উপর দিকে থুতু ফেললে জোরে বলে নিজে গায়ে পড়ে। বেশি বলতে পারবো না, দেখলে হবে না। টাইটি পাঞ্জাবি দেখলে হবে না। বেশি রাসূলুল্লাহ জড়িয়ে বসে আছে, অঝোর নয়, আমার নবী কাঁদছে। আল্লাহ নবী আমার হুসাইনের কপালে একটা চুমা দেয়, হুসাইনের গালে একটা চুমা দেয়, হুসাইনের ঠোঁটে একটা চুমা দেয়। আল্লাহ নবী আমার হুসাইনের মাথা থেকে হাঁটু পর্যন্ত গোটা শরীরটায় 41টা চুমা দিয়েছিলেন। কটা? 41টা। আর হাসানের কটা? 3টা। জোরে বলে। আল্লাহ নবী চুমা দেয়, হযরত হুসাইন রাসূলুল্লাহর সামনে দাঁড়িয়ে পড়ে আল্লাহ নবী চোখের পানি মুবারকটা মুছাতে লেগেছে, আল্লাহ নবী চুল মুবারকটা ঘাঁটতে লেগেছে, আল্লাহ নবী দাড়ি মুবারক ঘাঁটতে ঘাঁটতে হুসাইন ডাক দিয়ে বলেছিল, না যান, নানা যান, নানা যান, আপনি কাঁদবেন না, কাঁদবেন না। আজকে দিনেতে আপনি আমার গোটা শরীরটাই চুমা দিলেন, আপনি আমার গোটা শরীরটাই চুমা দিলেন। কিসের জন্য চুমা দিলেন? কেন আপনি চুমা দিলেন? এর কারণ আমি হুসাইন, আল্লাহ আমায় আগেই জানিয়ে